ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা সাহিত্য এমসিকিউ সাজেশন। এমসিকিউ সাজেশন বিসিএস প্রাইমারি এবং নিবন্ধনের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? উত্তর, 1907 সালে। 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। পরবর্তী প্রশ্ন, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান। পরবর্তী প্রশ্ন, লোক সাহিত্য কাকে বলে? লোক সাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি। লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? উত্তর, বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। পরবর্তী প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম হচ্ছে কায়কোবাদ। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? বাংলা সাহিত্যের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলা চলিত রীতির জনককে? বাংলা চলিত রীতির জনক প্রমোদ চৌধুরী। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখকের নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ। ঐতিহাসিক নাটক কোনটি? ঐতিহাসিক নাটক নূরজাহান। দৃষ্টিহীন কার ছদ্মনাম? উত্তর, মধুসূদন মজুমদার। দেশে বিদেশের লেখককে? দেশে বিদেশের লেখক সৈয়দ মুস্তফা আলী। চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? উত্তর, নির্মলেন্দু গুণ। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর, দিগদর্শন। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র নাম দিগদর্শন। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। কোন নাটকটি সেলিম আল দীনের? উত্তর, মুনতাসির ফ্যান্টাসি। জন্ডিস ও বিবিধ বেরুন নাটকটির রচয়িতা কে? উত্তর, সেলিম আল দীন। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? উত্তর, মামুনুর রশিদ। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা কে? উত্তর, আব্দুল্লাহ আল মামুন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক নিহারঞ্জন রায়। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? উত্তর, আলাউদ্দিন আল আজাদ। এই সব দিন রাত্রি নাটকটির লেখক কে? উত্তর, হুমায়ুন আহমদ। শিব মন্দির কাব্যগ্রন্থটি রচয়িতা কে? উত্তর, কায়কোবাদ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি রচয়িতা কে? উত্তর, ফরুক আহমদ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারো কুর্নিশ। বঙ্গোক্তটির রচয়িতা কে? উত্তর, কাজী নজরুল ইসলাম। বনি আদম কাব্যগ্রন্থটি রচয়িতা কে? উত্তর, গোলাম মুস্তফা। দিবারাত্রি কাব্য উপন্যাসটি রচয়িতা কে? উত্তর, মানিক বন্দ্যোপাধ্যায়। 20 শতকের মেয়ে উপন্যাসটি রচয়িতা কে? উত্তর, ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? উত্তর, অশ্রুমালা। বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি? উত্তর, চতুর্দশী। সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, তন্নী। নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়? উত্তর, সবিতা সুন্দরী। মেঘদূত কাব্য কার রচনা? উত্তর, মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের রচনা। নাম রেখেছি কোমল গান্ধার। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর, বিষ্ণুদে। আমি কিংবদন্তির কথা বলছি, এটি একটি কাব্যগ্রন্থ। ক্রন্দশী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর, সুধীন্দ্রনাথ দত্ত। সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী? উত্তর, আকাল। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? উত্তর, সারদা মঙ্গল। আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? উত্তর, পদ্মাবতী। বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর, বুদ্ধদেব বসু। পদ্মা নদীর চর গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, বন্দে আলী মিয়া। চাষাভূষার কাব্য গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, নির্মলেন্দু গুণ। বৃত্র সংহার
মহাকাব্যটির রচয়িতা কে? উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেছেন? উত্তর 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? উত্তর আইনস্টাইনের সাথে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য রীতিতে কবিতা লেখা শুরু করেন? উত্তর পুনশ্চ। বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বনফুল। কোনটি কাব্যগ্রন্থ? উত্তর শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি কোন কাব্যে স্থান পেয়েছে? উত্তর বলাকা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পুনশ্চ রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্যগ্রন্থ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? উত্তর গীতাঞ্জলি। সাহিত্যে নোবেল প্রাপ্ত প্রথম ভারতীয় কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান? উত্তর গীতাঞ্জলি। গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন? উত্তর ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর বউ ঠাকুরানীর হার। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? উত্তর শেষের কবিতা। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য বিষয় হল ব্রিটিশ ভারতের রাজনীতি। রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? উত্তর রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক হল? উত্তর ডাকঘর। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? উত্তর নৌকাডুবি। তাছাড়া নলিনী, ডাকঘর, মুক্তধারা সবগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? উত্তর খোদিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? উত্তর জুড়ো প্রবাসী পত্র। জুড়ো প্রবাসী পত্র। জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। পঞ্চভূত কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সুরেশ ও অচলা কোন গ্রন্থের চরিত্র? উত্তর গৃহদা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর ব্যথার দান। নিচের কোনটি গল্প গ্রন্থ? উত্তর শিউরিমালা। নিচের কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা? উত্তর পদ্মগোখরা। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? উত্তর চোখের ছাতক। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1922 সালে। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কবে প্রকাশিত হয়? উত্তর 1921 সালে। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? উত্তর ছায়ানট। ছায়ানট নাটক নয়। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? উত্তর আনন্দময়ীর আগমনে। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর সিন্ধু হিন্দ। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বাঁধনহারা।
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর কুহেলিকা। দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? উত্তর বুলবুল। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয়? উত্তর শেষ প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি ঐতিহাসিক উপন্যাস? উত্তর রাজসিংহ। কোনটি সামাজিক উপন্যাস? উত্তর বিষবৃক্ষ। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? উত্তর প্রবন্ধ। সাম্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের প্রথম অবদান কোনটি? মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? উত্তর মহাকাব্য রচনা। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? উত্তর রামায়ণ। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? উত্তর বীর রস। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? উত্তর তিলোত্তমা সম্ভব। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি? উত্তর পত্রকাব্য। নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদন দত্ত রচিত কোনটি? উত্তর মায়াকানন। চতুর্দশপদী কবিতাবলী কে লিখেছেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর রাখালি। জসীমউদ্দীনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর কল্লোল। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত। মা যে জননী কান্দে। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? উত্তর কাব্য। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? উত্তর নকশিকাঁথার মাঠ। জসীমউদ্দীনের একমাত্র উপন্যাসের নাম কি? উত্তর বোবা কাহিনী। নিচের কোনটি জসীমউদ্দীনের রচিত নাটক? উত্তর বেদের মেয়ে। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? উত্তর প্রমোদ চৌধুরী। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? উত্তর প্রবন্ধ। জীবনের জ্যাঠামি ও সাহিত্যের নাকামি সহ্য করতে পারতেন না। উত্তর প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর বীরবলের হালখাতা। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী একজন? উত্তর প্রাবন্ধিক। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? উত্তর বীরবল। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? উত্তর চলিত ভাষা ব্যবহারে। প্রমোদ চৌধুরীর চারিয়ারির কথা কোন ধরনের গ্রন্থ? উত্তর গল্প। প্রমোদ চৌধুরীর সনেট পঞ্চাশত কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্য। বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? উত্তর মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান ঔপন্যাসিক কে? উত্তর মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকারের রচিত নাট্যগ্রন্থ কোনটি? উত্তর বসন্ত কুমারী। জমিদার দর্পণ কার লেখা? উত্তর মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? উত্তর উপন্যাস। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা? উত্তর গাজী মিয়ার বস্তানি। আমার জীবনী কার লেখা আত্মজীবনী? উত্তর মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্যগ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? উত্তর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? উত্তর সংস্কৃত কলেজ। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? উত্তর ঈশ্বরচন্দ্রকে। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন ব্যবহারে কৃতিত্ব কার? উত্তর বিদ্যাসাগর। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়? উত্তর
বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? উত্তর প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর কমেডি অফ এররস। শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1952 সালের 2রা ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? উত্তর মুনির চৌধুরী। দণ্ডকারণ্য নাটকটির রচয়িতাকে? উত্তর মুনির চৌধুরী। দণ্ডকারণ্য নাটকটির রচয়িতা মুনির চৌধুরী। চিঠি নাটকটির রচয়িতাকে? মুনির চৌধুরী। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। কোনটি ঐতিহাসিক নাটক? উত্তর রক্তাক্ত প্রান্তর। মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? উত্তর মুখরা রমণী বশীকরণ। মুনির চৌধুরীর অনুদিত নাটক হচ্ছে মুখরা রমণীর বশীকরণ। কোনটি মুনির চৌধুরীর অনুদিত নাটক? উত্তর রূপালী কৌটা। মুনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদক নাটক। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কায়কোবাদের মহাশ্মশান থেকে। রক্তাক্ত প্রান্তর নাটকটি কে লিখেছেন? উত্তর মুনির চৌধুরী। বাংলায় টাইপরাইটার নির্মাণ করেন কে? উত্তর মুনির চৌধুরী। মুনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? উত্তর প্রবন্ধ। মুনির চৌধুরী রচিত নাটকের নাম কি? উত্তর পলাশী ব্যারাক ও অন্যান্য। মুনির চৌধুরী ঢাকা কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছেন? উত্তর কবর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর আঙ্গুর। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা বইটি কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা সাহিত্য কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন? উত্তর শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? শামসুর রহমান। আসাদের ষাট কবিতার লেখককে? উত্তর শামসুর রহমান। হট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর শামসুর রহমান। নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর শামসুর রহমান। শামসুর রহমানের রচনালয় কোনটি? উত্তর পারাপার। বন্দি শিবির থেকে এর রচয়িতাকে? উত্তর শামসুর রহমান। শামসুর রহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বন্দি শিবির থেকে। কোনটি শামসুর রহমানের কাব্য? উত্তর রৌদ্রকরটিতে। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবি রচনা? উত্তর শামসুর রহমান। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ? উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। দুঃসময়ের মুখোমুখি গ্রন্থটি কার লেখা? উত্তর শামসুর রহমান। শামসুর রহমানের কাব্যগ্রন্থের নাম? প্রতিদিন ঘরিন ঘরে। অদ্ভুত আধার এক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচয়িতাকে? উত্তর শামসুর রহমান। এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দিব শিশুতোষ গ্রন্থের প্রণেতাকে? উত্তর শামসুর রহমান। শামসুর রহমানের আত্মজীবনী? উত্তর কালের ধুলোয় লেখা। অক্টোপাস উপন্যাসের রচয়িতাকে? উত্তর শামসুর রহমান। স্মৃতির শহর গ্রন্থটির রচয়িতাকে? উত্তর শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর বড়দিদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? উত্তর শ্রীকান্ত। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? উত্তর পথের দাবি। গৃহদা উপন্যাসের লেখককে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের প্রথম উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদায়। বৈকুণ্ঠের উইল কার রচনা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জাতীয় রচনা? উত্তর নাটক। কোন গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত নয়? উত্তর মৃত্যু ক্ষুধা।
কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? উত্তর চোখের বালি। কোনটি সঠিক? উত্তর পথের দাবি উপন্যাস। রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্মসাল? উত্তর 1880। কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত? উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার অবরোধবাসিনী কোন ধরনের গ্রন্থ? উত্তর প্রবন্ধ। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তর অবরোধবাসিনী। পদ্মরাগ কার রচনা? উত্তর বেগম রোকেয়া। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উত্তর উপন্যাস। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখককে? উত্তর শওকত ওসমান। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি এর রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প গ্রন্থ জন্ম যদি তব বঙ্গে এর রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। কোনটি সঠিক? উত্তর বহিপীর নাটক। লাল সালু উপন্যাসটির লেখক কে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নচারা কোন শ্রেণীর রচনা? উত্তর গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা মনোসমীক্ষণমূলক উপন্যাস। লাল সালু উপন্যাসের উপজীব্য হল ধর্মীয় ভণ্ডামির নিখুঁত চিত্র। কাদো নদী কাদো নিম্নের কোনটি? উত্তর উপন্যাস। বহিপীর কে রচনা করেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে? উত্তর সৈয়দ শামসুল হক। তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায়। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লোবান ও নীল দংশন উপন্যাসদ্বয়ের রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? উত্তর জহির রায়হান। বরফ গোলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন? জহির রায়হান। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক কে? উত্তর জহির রায়হান। লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্য চিত্র? উত্তর জহির রায়হান। রূপসী বাংলার কবি? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম কি? উত্তর ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? উত্তর জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতা কে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? উত্তর স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর কবিতার কথা। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? বেলা শেষের গান। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? উত্তর অর্কেস্ট্রা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি কোন কবি একথা বলেছিলেন? উত্তর জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? উত্তর বরিশাল জেলা। কোন কবির মাতাও একজন কবি ছিলেন? উত্তর জীবনানন্দ দাশ। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য? উত্তর রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর সতীদাহ বিলোপ। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক? উত্তর প্রবর্তক ও নিবর্তকের স্বসাদ। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? উত্তর বেদান্ত চন্দ্রিকা। মধ্যযুগে কোন সাহিত্যিক সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ সাহিত্য রচনা শুরু করেছিলেন? উত্তর আলাওল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি কে ছিলেন? উত্তর আলাওল। আলাউলের শ্রেষ্ঠ রচনা কোনটি? উত্তর পদ্মাবতী। আলাউলের পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? উত্তর রোমান্টিক প্রেম কাব্য। নিচের কোন গ্রন্থটি আলাউলের লেখা নয়? উত্তর রত্নাবতী। আলাউল কোন শতাব্দীর কবি? উত্তর সপ্তদশ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অক্ষয় কুমার দত্ত।
বাংলা সাহিত্যের কথা কার রচিত? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচিত? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে? উত্তর মোহাম্মদ আব্দুল হাই। যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর নুরনামা। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর রক্তকরবী। শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? উত্তর চতুরঙ্গ। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর কমলাকান্ত। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে? উত্তর আবুল হাসান। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে? উত্তর বিনয় ঘোষ। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর বিষ্ণু দে। দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? উত্তর আবুল ফজল। রক্ত পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতাকে? সুফিয়া কামাল। বাংলাদেশ কবিতাটি কার লেখা? উত্তর অমিয় চক্রবর্তী। স্মৃতিস্তম্ভ কবিতাটি কার লেখা? উত্তর আলাউদ্দিন আল আজাদ। 21 মানে মাথা নত না করা, এই অমর পঙ্কোক্তিটির রচয়িতাকে? আবুল ফজল। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চারণটিকার? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। পঙ্কোক্তিটির রচয়িতাকে? উত্তর ফজলুল করিম। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারি সূর্য কেন ওঠে। এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা? উত্তর সুকুমার রায়। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। পঙ্কোক্তিটির রচয়িতাকে? উত্তর রামনিধি গুপ্ত। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এর রচয়িতাকে? উত্তর অতুল প্রসাদ সেন। মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়েও খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতাকে? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। পাখি সব করে রব রাতি পোহাইল, পঙ্কোক্তিটির রচয়িতাকে? মদনমোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই পঙ্কোক্তি দুটির রচয়িতাকে? উত্তর মদনমোহন তর্কালঙ্কার। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। ভাষা চিন্তার শুধু বাহনাই নয়, চিন্তার প্রসূতিও, মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? উত্তর সুকুমার সেন। চর্যাপদের কবিরা ছিলেন? উত্তর সহজঘানী বৌদ্ধ। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? উত্তর প্রবোধচন্দ্র বাগচি। প্রথম সাহিত্যিক গ্রন্থের স্রষ্টাকে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিককে? উত্তর স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? উত্তর চন্দ্রাবতী হচ্ছে প্রথম সাহিত্যিক মহিলা কবি, আর বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। আর এই স্বর্ণকুমারী দেবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গুরু, এই কবিতাংশটির রচয়িতাকে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? উত্তর গোজীবন। শূন্য পুরাণের রচয়িতাকে? উত্তর রামাই পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সিকে? উত্তর কেরি সাহেবের মুন্সি গ্রন্থের রচয়িতা। চণ্ডীচরণ মুন্সি কেরি সাহেবের মুন্সি গ্রন্থের রচয়িতা। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের বাংলা সাহিত্য থেকে এমসিকিউ সাজেশন, যেটি প্রাইমারি নিবন্ধন এবং বিসিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি সাজেশন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি সামান্যতম উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।